হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি এগ মশলা ম্যাগির রেসিপি। ম্যাগি তো আমরা সবাই বানাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, পুরনো ম্যাগির স্বাদ ভুলে যাবে। এর জন্য প্রথমে আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতন সাদা তেল নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করছি রসুন কুচি। আমি এখানে 1 চামচ মতন নিচ্ছি, আর আমি এখানে অ্যাড করব একটা চপ করে রাখা অনিয়ন, আর আমি নিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার আমি এখানে অ্যাড করব একটা গ্রেট করে রাখা গাজর। কিছুক্ষণ হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করছি, আমি এখানে চিলি গার্লিক সস অ্যাড করছি, বা তোমরা এখানে শেজওয়ান সস অ্যাড করতে পারো। আর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন চিলি পাউডার। হ্যাঁ, এটা খুব স্পাইসি হবে, এই জন্য এটা আমি দিচ্ছি, তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো। আর আমি এখানে হাফ ম্যাগি মশলা দিচ্ছি। এখানে আমি 6 প্যাকেট ম্যাগি ইউজ করছি, আমি 3 প্যাকেট মশলা আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো একটু মিক্স করে নিচ্ছি। এরপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ডাইস করে কেটে রাখা অনিয়ন, আর ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর বেল পেপার্স, সব আমি এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু কালারফুল ব্যাপারটা হবে ম্যাগিটা। তোমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারো, কড়াইশুঁটি, তারপর বিনস, আরও যা যা মর্জি তোমাদের ভেজিটেবলস অ্যাড করতে পারো। এখানে আমি গরম জল অ্যাড করছি পরিমাণ মতন। এরপরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ম্যাগি নুডলসগুলো। আমি এখানে 6 প্যাকেট ম্যাগি নুডলস দিচ্ছি, সব আমি অ্যাড করে দিচ্ছি পরপর। দেখো আমি অ্যাড করে দিলাম। এবার যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে এগ। এখানে আমি এগটাকে জাস্ট আমি ভেঙে এর মধ্যে ম্যাগির মধ্যে দিয়ে দেবো। দেখো আমি এখানে 4টে মতন এগ নিয়েছি। এগের কোয়ান্টিটিও তোমরা বাড়াতে বা কমাতে পারো, তবে বাড়ালেই ভালো হবে, কমালে খুব একটা ভালো লাগবে না। দেখো আমি এগ দিয়ে দিচ্ছি। এবার এগ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে তারপর আমি কিছুক্ষণ রাখার পর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর দেখো এই যে এখানে আমি যখন বেশ ডিমটা একটু হয়ে এসছে, আমি এখানে আরও যে 3 প্যাকেট মশলা ছিল আমি অ্যাড করে দিলাম। এবার আমি কোরিয়েন্ডার আর চিলি গার্লিক সস দিয়ে অ্যাড করে আমি সার্ভ করব। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। বাই।